তো এটা অবৈধ প্রক্রিয়ায় আপনি মূল্য নির্ধারণ করে দিচ্ছেন। এই যন্ত্র আর আপনার দোকানে রাখা যাবে না, এটাও আমরা জব্দ করছি। পণ্য কোনো সঠিক তথ্যও নাই, কীভাবে এসেছে সেগুলো আপনারা বলতে পারছেন না। বিক্রি করছেন কোনোটা 14,000, কোনোটা 5,000, কিন্তু এই প্রাইস ট্যাগের প্রাইস আপনি নির্ধারণ করতে পারেন, এই এখতিয়ার তো আপনার নাই। বলছেন আমেরিকান পণ্য, কোনো ডকুমেন্ট দেখাতে পারবেন না, এটা তো হবে না। আপনারা তো এইভাবেই তো ব্যবসা করছেন, ভোক্তারা প্রতারিত হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আপনাদের তো ইলেকট্রনিক্স পণ্যের উপরও আমাদের অভিযান হয়েছে। বড় বড় যে মার্কেটগুলো আছে সেখানে অভিযান হয়েছে। আপনাদেরকে নিয়ে আমরা মিটিংও করেছি, মত বিনিময় সভা, স্বাস্থ্যমূলক সভা। কিছু নির্দেশনা দেওয়া ছিল, যেমন আমি দেখতেছি যে কিছু পণ্য আছে এমআরপি স্টিকার লাগানো। আপনি নামান, এটা কোন দেশের? চায়না। চায়না থেকে কি আপনি ইম্পোর্ট করেছেন? হ্যাঁ, আপনার নিজস্ব দোকান এটা না? আচ্ছা, আপনার ইম্পোর্টার। 1200 টাকা মূল্য আপনারা নির্ধারণ করেছেন। আমদানি করার সময় এটার উপরে ভ্যাট দিয়েছেন, তখন তো নিশ্চয়ই এমআরপি নির্ধারণ করা লেগেছে। ওই এমআরপি নির্ধারিত এমআরপি আর এই এমআরপি কি সেম? অনলাইন দেখে আপনি তো এমআরপি নির্ধারণ করতে পারবেন না, এটা তো এখতিয়ার নাই আপনার। যেমন এটা 5,750 টাকা লিখেছেন, এই মূল্য আপনি দিতে পারেন? প্রাইস গান মেশিন আছে আপনার কাছে, বের করেন। এটা তো আপনি ব্যবহার করেন। আপনি যদি ইম্পোর্ট করেন সেক্ষেত্রে আপনি দিতে পারবেন, মূল্য নির্ধারণ করতে পারবেন। আপনি তো আরেকজনের কাছ থেকে কিনেছেন, আপনি কিনে নিয়ে এসে আপনার ইচ্ছা মতো তো মূল্য আপনি নির্ধারণ করতে পারবেন না। আপনারা তো এইভাবেই তো ব্যবসা করছেন, ভোক্তারা প্রতারিত হচ্ছে। আপনি আপনার ইচ্ছা মতো এমআরপি লিখে দিচ্ছেন, এই গান মেশিন দিয়ে উনি ওনার ইচ্ছা মতো মূল্য লিখে দিচ্ছে। এটা তো আপনাদের এখতিয়ার নাই আইনগতভাবে। তাহলে করছেন কেন? ব্যাখ্যা কি? দোকান বেশি দিন হয় নাই, অল্প দিনেই তো এইভাবে শুরু করেছেন। অথবা আমদানিকারক, যদি বিদেশি পণ্য হয় আমদানিকারক দিতে পারবে এমআরপি। যখন আমদানি করা হয় তখন কিন্তু এমআরপি নির্ধারণ করা থাকে। এমআরপি নির্ধারণ করে আপনি কাস্টমস অনুমতি নিয়েছেন, একটা সার্টিফিকেশন আছে আপনার। আপনি বললেন আমরা এত এমআরপি নির্ধারণ করতে চাই, এরপর এত % ভ্যাট দিতে চাই, তখন তারা আপনাকে একটা সার্টিফিকেশন দিবে যে এটার এমআরপি এত টাকা ধরে ভ্যাট নির্ধারণ করা হলো, এত টাকা আসে। তো আপনি তাহলে ইচ্ছা মতো কেন প্রত্যেকটা পণ্য এমআরপি দিয়েছেন? যেমন একটাই দিয়েছেন 5,750 টাকা, কিনেছেন কত করে দেখেন, বের করেন। ইউএসএ, হারমান তো ইউএসএর কোম্পানি। যেটা প্যাকেটজাত হবে সেটা প্যাকেটজাত বিধিমালা আছে, ওখানে বলা আছে পণ্য যদি বাহিরের হয় তাহলে আমদানিকারকের তথ্য থাকবে এখানে। আপনি এটা JBL বলে বিক্রি করছেন, হারম্যানের পণ্য বলছেন ইউএসের পণ্য। এখন আমি ভোক্তা কিনতে এসেছি, আমার কাছে সন্দেহ হচ্ছে, আমার মনে হচ্ছে এটা আমাদের লোকাল কোথাও তৈরি, কিন্তু আপনি আমেরিকান বলে বিক্রি করছেন। ডকুমেন্টস আমাকে দেখাতে পারবেন এই মুহূর্তে? ওনাকে বলেন, উনি যদি ইম্পোর্ট করে থাকে ওনাকে বলেন, বা ইনি কত মাধ্যম আমি তাও জানি না। ইনি ইম্পোর্ট করেছেন নাকি উনি আরেকজনের কাছ থেকে কিনেছেন, এভাবে বারবার হাত বদল হচ্ছে, পণ্যের দাম বাড়তেছে, তাও আমি জানি না। আপনি নাকি ফোন করেন, যদি উনি ইম্পোর্ট করে থাকে হোয়াটসঅ্যাপে ডকুমেন্টস পাঠাতে 10 সেকেন্ডও সময় লাগবে না। ডকুমেন্টস নেন। আপনি এটা দিয়ে কী করেন? মানে প্রাইস এখানে আপনি সেট করে দেন কত টাকা রাখবেন, সেট করে দিয়ে নিচে এই যে ট্যাগ বের করে লাগিয়ে দিচ্ছেন। যেমন এটা কত হলো, 7,400 টাকা হয়ে গেল, এবং এটাই তো ভোক্তা দেখবে এবং এই মূল্যে কিনবে। হ্যাঁ, কিন্তু এই প্রাইস ট্যাগের প্রাইস আপনি নির্ধারণ করতে পারেন, এই এখতিয়ার তো আপনার নাই। তো এটা অবৈধ প্রক্রিয়ায় আপনি মূল্য নির্ধারণ করে দিচ্ছেন, এটা তো আপনি পারবেন না। তাহলে এই যন্ত্র আর আপনার দোকানে রাখা যাবে না, এটাও আমরা জব্দ করছি। এখানে ইলেকট্রনিক্সের পণ্যই আমেরিকান বলে বিক্রি করছেন, কিন্তু কোনো অথেন্টিক তথ্য আপনার কাছে নাই। এমআরপি আপনি নিজে নির্ধারণ করছেন, আসলে এটা সোর্সিং প্রাইস কত, এমআরপি সার্টিফিকেশন আছে কিনা নির্ধারণের, সেগুলো দেখাতে পারছেন না। আপনার নির্ধারণ করারই কথা না আইনগতভাবে, আপনি নিজে নির্ধারণ করে দিচ্ছেন। আপনি যার কাছ থেকে কিনেছেন উনি কী বললো আপনাকে? উনি বললো আমাদেরকে যে এটা ওনাদের কাছে নতুন একটা এক্সপিরিয়েন্স, যে এরকম কখনো আমাদের হয় না। তবে আপনারা চাইলে আমাদের কেন এইগুলো কি আমাদের অভিযান বা মনিটরিংয়ে আসতে হবে, তখনই এই তথ্যগুলো দিতে হবে? এটা ভোক্তাদের অধিকার না জানানোর? এটা ডেফিনেটলি অধিকার। আর এটা কোন দেশের পণ্য কোনো সঠিক তথ্যও নাই, কীভাবে এসেছে সেগুলো আপনারা বলতে পারছেন না। বিক্রি করছেন কোনোটা 14,000, কোনোটা 5,000,
জি আমরা আপনার এখানে যেটা এখানে যে ১৪,০০০ বিক্রি অপরাধটা হয়েছে করছি, আপনি তো বুঝতে পেরেছেন, জি, এটাই কিন্তু Even- 2 লক্ষ টাকা আর্থিক জরিমানার বিধান আছে। জি এটা আমাদের কাছে যেটা মনে হচ্ছে অপরাধ এটা, কারণ আমরাও যাদের কাছ থেকে নিয়ে আসছি আমরা কিন্তু প্রাইস আপনার অনেক বেশি আপনার প্রাইস হাই প্রাইস দিয়ে কিন্তু সেল করতেছি না আপনার। না, আমরা সেটা আমি যেটা দেখেছি, সেটাও আপনার দেখেন। সেটা আমি দেখেছি। আমাদের অফিসের আপনারা operations কিনে নিয়ে cost, এসেছেন, extra আপনারা ভাড়া। বিক্রি করছেন, কিন্তু রিটেলার হিসেবে আপনাদের একটা দায়িত্ব ছিল, জি এটার অথেন্টিসিটি যাচাই করা দরকার হয়তো ছিল। আমরা উনি আপনাকে এই দিয়েছে, বিষয়ে- এমন হতে পারে উনি আপনাকে ব্যবহার করছে, বা এমন হতে পারে আপনি উনি দুইজন মিলাই যোগ সাহসে এই ব্যবসাগুলো করছেন, হতে পারে কি না? এটা এরকম- তো আমাকে ডকুমেন্টস দেখাতে হবে আমাদের, আমি সময় দিয়ে যাচ্ছি। এটা যে অপরাধ হয়েছে আপনি বুঝতে পেরেছেন, আপনার অপরাধ স্বীকার করেন। জি আমরা এটা ভোক্তা অধিদপ্তরের উদ্দেশ্য কোনো ব্যবসায়ীকে ক্ষতিগ্রস্ত না। না, জরিমানা করা আমাদের উদ্দেশ্য না। আমরা চাই ব্যবসায়ীরা Conscious সচেতন হোক, করা আমাদের জন্য, ব্যবসায়ীরা এবং সচেতন হোক, যারা ভোক্তাকে প্রতারিত না হোক। অথেন্টিক পণ্যটা বিক্রয় করুক যৌক্তিক মূল্যে। আপনি অবৈধ প্রক্রিয়ায় ইচ্ছা মাফিক মূল্য বসিয়ে দিবেন, বলছেন আমেরিকান পণ্য, কোনো ডকুমেন্ট দেখাতে পারবেন না, এটা তো হবে না। ঠিক আছে স্যার, এরপরে আমরা একজন ভোক্তা 14,000 টাকা যেটা পণ্য কিনে যাচ্ছে, যাওয়ার পরে দেখতেছে এটা পণ্যটা নকল, যাচাই করার সুযোগ তাকে দিচ্ছেন না। আমরা যখন যাচাই করতে অপরাধটা বর্ণনা করে আমি আপনাদেরকে শোনালাম, অপরাধ স্বীকার করেন আপনি, আপনাকে আমি সতর্কতামূলক 20,000 টাকা আর্থিক জরিমানা করছি, এবং এই পণ্যগুলো যার কাছ থেকে আপনারা কিনেছেন ডকুমেন্টস ক্রয় রসিদটা আছে, এবং এই পণ্য উনি কোর্ট থেকে কিনেছে, ওনাকে সঙ্গে করে নিয়ে অফিসে এসে ব্যাখ্যা দিবেন, লিখিত ব্যাখ্যা দিবেন, এবং এটা অরিজিনাল আমেরিকার পণ্য কিনা আমরা যাচাই করে দেখব। ঠিক আছে?